আসসালামু আলাইকুম। আমরা আছি এখন আলখারিজ রোডে, এখন এক পাহাড়ের নিচে গুহা যেটাকে বলে। পাহাড়ের নিচে একটা সুড়ঙ্গ আছে। আমরা সবাই এখন পাহাড়ের গুহাতে যাব। আর ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এই যে সবাই এখানে আছে। যে নামবা নামবো, সমস্যা নেই। যার যার কাপড় আছে, সমস্যা কি? মাস্টার গোয়ার ভিউটা দেখেন কি অবস্থা। ধীরে ধীরে আস্তে 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 ভেঙে ভেঙে নিচে পড়তেছে। অনেক রিক্স। ওই যে লোকগুলা দেখা যায়, এই যে এখানে নিচে গোসল করতেছে। আসলে জুম করলে সব ফাইটটা যায়। আমি নিচে দেখি, চেষ্টা করব নিচে যাওয়ার জন্য। অবশ্যই অবশ্যই। আল্লাহু আকবার। অবস্থাটা কি গুহার? ইনশাল্লাহ নিচে নামবো, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে অবস্থা গুহার ভিতর! জায়গাটা কত রিস্ক! দেখেন ভাই, আমার এই প্রথম এখানে আসাটা। আসলে কি, আমি যতটুকু মনে করছিলাম ততটুকু না, তার চেয়ে বেশি অনেক ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর যা বলার বাইরে। একটু একটু যদি স্লিপ খায় পাও, তাহলে তার দাঁত হাত পা কিছুই থাকবো না এখানে, কিছুই থাকবো না। উফ, গোয়াটা দেখেন। অ্যাকচুয়ালি আমি এতটুকু ভাবি না এতটুকু রিক্সি হবে। আমি ভাবছি একটা ছোটখাটো একটা গুহা হবে। আসলে গোয়াটা দেখে অনেক অনেক ভালো লাগতেছে, যা বুঝাইতে পারতেছি না। নিজে না আসলে আসলে কি জিনিস, আল্লাহর প্রকৃতি কি জিনিস, সেটা অবশ্যই বোঝা যাবে না। আসলে ছোট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আমার নাম তৈতেছে হাতে ক্যামেরা, তাই এই জন্য। তোমরা তো আমার তো ক্যামেরা দিকেও ফলো করতে হয়, আবার নিচেও ফলো করতে হয়। আমার তো সমস্যা বেশি। আমি কি উল্টা পাল্টা এসে বললাম নি? এখন তো সব বড় বড় দেখা যায়, আমি কি উল্টা পাল্টা যেতেছি? একটা পাথর সরে গেল তো আমি শেষ। আসলে
ভাই পরেরটা পরে, আগে নামেন। পরেরটা আল্লাহ ভরসা। অনেক সুন্দর, অনেক সুন্দর। অসম, অসম ভাই, অসম। দেখেন ভিউটা, দেখেন পানির কালারটা, দেখেন একদম কালো নীল, একদম কালো নীল, একদম ফ্রেশ পানি। মানে পানির নিচে গেলে একটা মানুষ দেখা যায় পানিটা, ঠিক আছে? এত সুন্দর একটা পানি, যা বুঝাইতে পারবো না আপনাদেরকে, বুঝানোর মতো ভাষা নাই আপনারা যদি নিজে না আসেন। এটা হচ্ছে রিয়াদ আল খারিজ রোড। আমি লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর নিচে। আর সবাই কমেন্ট করবেন, লোকেশনটা দরকার পড়লে আমি কমেন্টে লোকেশনটা দিয়ে দেবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হইব, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। দেখেন কোথায় আসছি আমি, পুরো ভিউটা দেখেন। একদম ঘামে গেছি আমি, একদম ঘামে গেছি, যা বুঝার মতো না, একদম ঘামে গেছি এখানে। এখান থেকে নিচে নামতে নামতে এই অবস্থা আমার, আর উপর উঠলে কি যে অবস্থা হবে আল্লাহ জানে। ভিউটা দেখেন। কি কষ্ট হইতেছে নামতে? অবস্থা কি দেখেন, নিচের উঁচা জায়গাটা দেখেন, এখানে গুহাটা দেখেন। আমরা এখন আছি গুহার ভিতরে, ঠিক আছে? আমার ফ্রেন্ড বলতেছে অনেক কষ্ট হইতেছে, প্রচুর প্রচুর কষ্ট হইতেছে, ঠিক আছে? আর অবশ্যই সাথে পানি নিয়ে আসবেন কিছু। আর মানে 12 ঘন্টা কাজ করি, এত ঘামি না এখন যে ঘামাটা ঘামতেছি এতটুকু নামার পর। এটা দেখেন। भाई फ्रेंड के लिए मेरा फ्रेंड के लिए ए मोहसिन भाई फ्रेंड के लिए हम सर সবাই গোসল করতেছে, লাফাইতেছে। আসলে একটা মজার জায়গা। আসলে আমরা ভুল করছি, কাপড় নিয়ে আসি নাই, তাই জন্য নামতে পারি না। আমাদের দেখি কারোর কাছ থেকে কাপড় ব্যবস্থা করতে পারি কিনা, তাইলে আমরা নামবো, যদি কাপড় ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, দেখেন ভিউটা, দেখেন ভিউটা, দেখেন ভিতরে। অসম একটা ভিউ, অসম একটা ভিউ, অসম একটা ভিউ। উফ, দেখেন নীল পানি, নীল কালো পানি, এরকম অবস্থা একটা নীল, এত নীল আর এত ফ্রেশ পানিগুলা, যা বুঝাইতে পারতেছি না। কিভাবে নাম মনে, জায়গা তো শেষ, এদিকটা নামতেই হবে। উফ, ভাই ए मोहसिन भाई हमें ना भी जाने को कितना मेरा का ऐसा टाइम উফ, আল্লাহ রহমতে মোটামুটি কাছেই চলে আসছি, বেশি দূর বাকি নাই। উঠাও। আসলে পানিটা অনেক ফ্রেশ, পানিটার কালারটা দেখেন না, আমি কি বলবো, আমি তো দেখতে অবাক। একদম ফ্রেশ পানি, একদম ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। দেখেন নিচের পাথরগুলো দেখা যাইতেছে, নিচের পাথরগুলো দেখা যাইতেছে। আসলে কুয়াটা অনেক সুন্দর। সালাম আলাইকুম হাবিবি, কত সাল? হ্যাঁ, এ দেখেন ছোট লোকের, ওরা গোসল করতে আসছে। দেখেন নিচের পাথরগুলো দেখা যায়, ওয়াও!
দেখেন ওই যে যাইতেছে পানিটা কত ফ্রেশ, একদম ফ্রেশ, নিট এন্ড ক্লিন। আসলে বুঝার মতন না, আসলে বুঝার মতো না কি যে একটা জায়গা, জাস্ট অসাম। দেখেন পাথর গুলা, দেখেন পানিতে পাথর গুলা দেখা যেত কত ক্লিন। আসলে গোয়াটা দেখেন। তারপরে আরো অনেক সুন্দর, অনেক মজা। দেখেন হ্যাঁ হ্যাঁ ডিগবাজি। আমার বন্ধুরা এখন সাঁতার কাটতেছে, গোসল করতেছে। দেখেন আমার বাগিনা ডিগবাজি খাইতেছে। ও হো হো। ওই পানিটা কেমন, একদম ফ্রেশ, ফ্রেশ পানি না? পানি ফ্রেশ না? হ্যাঁ যাও যাও যাও। আসলে গোসল করাটা অনেক মজা লাগে। আমি গোসল করতে পারতেছি না কারণ আমার কাছে খারাপ লাগতেছে। আমি আসলে এই মিস্টেকটা করলাম। আমি আবার আসবো গোসল করার জন্য, আমি আবার আসবো। দেখেন ওরা ওই সাইডে যাইতেছে এখন। হ্যাঁ আমার বাগিনা চলে গেছে, এই যে উপরের থেকে আছে, এই যে বাগিনা। মানে গুহার ভিতরে আরেকটা আপনার ইয়ার মতো আছে, আইল্যান্ডের মতো আছে, ঠিক আছে, আইল্যান্ডের মতো আছে, এই জন্য আর কি এত সুন্দর লাগতেছে আরো জিনিসটা ওখান থেকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মারো মারো মারো, আবার আবার আবার। আহাই হ্যাঁ 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 মারো মারো। আসলে আমার বন্ধু ডিগবাজি খাইতে পারে না, বাগিনা খাইতে পারে ডিগবাজি, ঠিক আছে। বুড়া মানুষের জন্য খুবই কষ্ট। বুড়া মানুষ ভুলো নিচে নামবেন না। আসলে ভিউটা দেখেন, ভিউটা না দেখলে বুঝতে পারবেন না ভিউটা কি। দেখছেন আমার অবস্থা কি, দেখছেন নিচে নামতে নামতে অবস্থাটা কি হয়ে গেছে, ঘামিয়া শেষ। 12 ঘন্টা কাজ করার পরে এত ঘামি না, এত পরিশ্রম হয় না। এই 15-20 মিনিটের জায়গা মাঠে ঘামছি নামতে, ঠিক আছে।